আস্তে আস্তে বসুদেব সে কন্যা সন্তানকে এনে দেবকী কোলে দিল। গেটগুলো আবার বন্ধ হয়ে গেল। বন্ধ যখন হয়ে গেল তখন ওদিকে কিছুক্ষণ পরে বাচ্চাটা কেঁদে উঠলো। সব সজাগ হয়ে গেল, বাচ্চা দিয়ে কেঁদে উঠেছে। পুরোহিত সব ছেড়ে গা ছাড়া দিয়ে উঠে বসলো। আরে বাচ্চা হয়েছে, যাও রাজাকে খবর দাও। রাজা কংসকে খবর দেওয়া হলো। কংস একবারে অষ্টম ধর্ম একবারে তৈরি করে চলে আসলো। চলে এসে খুব সতর্কতার সঙ্গে কারাগারে ঢুকে গেল। ঢুকে বাচ্চা চাইল, কিন্তু দেবকী আর বসুদেব খুব করে প্রার্থনা করলো, এটা তো ছেলে নয়, এটা তো মেয়ে হয়েছে। আপনি একটা মেয়ে সন্তানকে আপনি হত্যা করবেন? মেয়ে সন্তানকে হত্যা করবেন? স্ত্রী লোক, কন্যা, এরা হচ্ছে পালিতা, এদের পালন করতে হয়। এদের কেউ হত্যা করে? যারা কাপুরুষ তারা হত্যা করে। কোন জ্ঞানী লোক, কোন পণ্ডিত, বুদ্ধিমান, বিজ্ঞজন তখন স্ত্রী লোককে হত্যা করেন। তেমনি স্ত্রী সন্তান হয়েছে, দেখি আপনি কেন হত্যা? কংস তখন মহা সমস্যায় পড়ে গেল, কি করা যায়? আচ্ছা, দৈব মালিক তো ভগবান বা দেবতারা তারাই করে, তো তারাও কি একটু মিছে কথাও বলে ওটাই নাকি? কংসের মধ্যে বিচার এসে গেল। তাহলে দেবতারাও যারা দৈববাণী করে, দেবতারাও একটু মিছে কথা বলে, তা না হলে মেয়ে সন্তান কেন হলে অষ্টম করবে? তা যাই হোক, ছেলে হোক আর মেয়ে হোক, ছাড় নেই খাও। আগে তো সাতটা সন্তান যখন করে দিলাম, এটাকেও শেষ করে দিই, একে রাখা যাবে না, একে কিছুতেও রাখা যাবে না। না জানি এই মেয়ে ছেলে আবার কি রূপ হবে, তার খেতে বড় হয়ে যেমন দুর্গতি না আসেনি এরকম রূপ ধরে, তখন তোমাকে মেরে দেবে। আপনার কাউকে ধরা যাবে না, একেও দাও। একবারে জোর করে কেড়ে নিলেন না। কেড়ে নিয়ে যেই পাশানে আছাড় মেরে যখন তাকে মেরে ফেলতে গেল, হাত ফসকে বেরিয়ে আকাশে উঠে গেল। আকাশে উঠে গিয়ে তখন অষ্টভুজ রূপ ধারণ করলেন, 8 হাত হয়ে গেল। রে দুষ্ট কংস, তুই আমাকে মারবি? রে তোকে বলিবে যে গোকুলে বাড়িতে সে যথারীতি জন্ম হয়ে গেছে, গোকুলে পৌঁছে গেছে, গোকুলেতে সে অতি আদরের সঙ্গে লালিত পালিত হচ্ছে। তোর কোন তোর ঠিক যথা সময়ে তোকে বধ করে ফেলবে। এই বলে যোগমায়া তার রূপ তখন ভেঙে গেল। ওই যোগমায়া পরবর্তীকালে এসে বৃন্দাবনেতে যখন আসলো, খুব করে তখন তাকে কৃষ্ণের কাছে চরণ ধরে প্রণত করেছি, তাহলে আমি তোমার লীলা থেকে কি বাদ পড়ে যাব? একই সঙ্গে জন্মগ্রহণ করলাম, একই সঙ্গে তোমার লীলাকে আমি পুষ্ট করে। তখন বললো, না না না, তুমি আমার লীলা থেকে বাদ পড়বে না, তুমি সর্বক্ষণ বৃন্দাবনেতে আমার কাছেই থাকো। আমি তোমাকে ভরসা করে, তোমাকে ভর করে সমগ্র লীলা আমি বিস্তার করব। সেই জন্য বৃন্দাবন ধামেতে তথা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের যত লীলা হয় সবাই যোগমায়াকে আশ্রয় করে লীলা, যোগমায়াকে বাদ দিয়ে ভগবানের লীলা। আর এই জড়জগতে তুমি তো এসেছো এই জড়জগতে, এখন এই জড়জগৎটা হচ্ছে মায়া শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়াবদস্য ভুবনানি বিবর্তিত। এই যে কিছুদিন পরে দুর্গা পূজা আসছে, সব মানুষ এখানে দুর্গা পূজা করে, খুব নতুন নতুন জামা প্যান্ট পরে হই 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 নাচানাচি করে।
কিন্তু একবার কেউ জানতে চায় না দুর্গাটা কে, দুর্গার পরিচয় কি, দুর্গা কোথা থেকে এলো, দুর্গার স্বরূপ কি, কেউ জানতে চায় না। শুধু দুর্গাপুজো এলে একটা বড় ছুটি পাওয়া যাবে আর রাস্তায় বেরোবো খুব ভালো জামা কাপড় পরে, ছেলেগুলো মেয়েদের দিকে ইশারা করবে, মেয়েগুলো ছেলেদের দিকে ইশারা করবে, ফুচকা খাবে, চাউমিন খাবে, এগরোল খাবে, এই তো কোল্ড ড্রিঙ্কস খাবে, এই তো এই হলো। একবার কেউ জানতে চায় না দুর্গাটা কে, দুর্গার পরিচয় কি, কেউ জানতে। তাই শাস্ত্রতে বলছে দুর্গা হচ্ছে সৃষ্টি স্থিতি লয় প্রলয় মহাপ্রলয় যা ভগবানের ঘটন অঘটন পটিয়সী এই বিরজার এপারে এই জায়গাটা সব হচ্ছে দুর্গা দেবীর আন্ডার। ভগবানের আদেশেতে ভগবানের ছায়া শক্তি, মানে ছায়া শক্তি মানে যোগমায়ার ছায়া, দিব্য ধামে যোগমায়া, এখানে তার ছায়া, এই ছায়া শক্তি হয়ে সমগ্র এই জগৎকে তিনি তার জ্বালায় কষ্ট দেবে। কাকে? যারা যারা কৃষ্ণ ভক্তি করবে না, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবানটা করে আর নিকটস্থ মায়া তারে যাবতীয়া। সেই জন্য দেখছেন আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, ওদিকে কি বলে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলছে, ওদিকে কাশ্মীর পাকিস্তানের যুদ্ধ, হতাহত চলছে, খুনোখুনি মারামারি চলছে, ঘরে ঘরে ঝগড়া ঝাঁটি অশান্তি চলছে, সব এই কিতাব জ্বালায় কষ্ট পাচ্ছে। কৃষ্ণ বহির্মুখ যারা, অর্থাৎ কৃষ্ণকে যারা ভুলে যাবে, কৃষ্ণ ভজন যারা করবে না, যারা হরিনাম করবে না, হরি ভজন করবে না, তাদের এই চিন্তার দ্বারায় কষ্ট পেতে হবে। আর যারা যারা বেশি করে দেবী দেবতার পূজায় আছে তাদের আরো বেশি কষ্ট। কেন? দৈবী দেশা গুণময়ী না না, তা বলছে জানতি দেবপ্রতা দেবান, পিতৃজান্তি পিতৃপ্রতা, ভূতানি জান্তি ভূতেজ্জা, জান্তি মজ্জাজিন বিমাম। এই সব দেব দেবী জাতি যায় দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে, ভূতলোক উপাসক ভূতলোকে যায়, আর আমাকে ভজন করলে আমাকেই পায়। তাহলে তারা দেব দেবীর ভজনা করছে, তাদের কি করতে হবে? ওই দেবী লোকে চলে যাবো। কেউ কালীর লোক, কেউ মনসার লোক, কেউ শিবের লোক, কেউ ওদিকে ইন্দ্র লোক, কেউ বাড়ি গর্বের লোক, কেউ শীতলা দেবীর লোক, কেউ অমুক তমুক, এই সব লোকে চলে যাবে। একদিন হলে কি হবে? আবার ঘুরে ফিরে এখানে আবার ঘুরে ফিরে এখানে এইভাবে চতুর্দশ ভবনেতে ঘুরপাক করে, কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্রশূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বা কি ক্ষুদ্র। এইভাবে ৮৪ লক্ষ জমি ভ্রমিতে ভ্রমিতে অবশেষে পুরুষরা পাবে এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তার সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা কটা লোক আশা করে? ১০০ জনের মধ্যে একটা লোক ঠিকঠাক দেখি না। কিন্তু সাধুদের সঙ্গ করতে এসেছে সবাই, কিন্তু সাধুদের গলায় মালা আছে, কজনের গলায় তুলসী মালা আছে, আছে কি? নাই। ওটা কাঠের মালা, আমরা তো সোনার মালা, সোনা হীরা বলতে সবাই করতে চায়, কাঠের মালা কেউ ধরতে চায় না। সাধুদের কপালে তিলক আছে, কজনের কপালে তিলক আছে? হানি লোকের বসেছে, সাধুরা সারাদিন না খেয়ে আছে, কোয়েল দিকে সংসার রসগোল্লা সব কত লোক সেবা করে সেটা ভালো। তা না হলে চেহারা এত দেখাতো, এক বেলা না খেলে মুখ শুকিয়ে আছে, সেই শুকনো কি শুকনো লুচি বাটি লুচির মতো এক বেলা না খেলে
সকালে খাইনি, দুপুরে খাইনি, মুখে তো উজ্জ্বল থাকি কি করে? লুকিয়ে লুকিয়ে কে কত বেড়ে গেছে থাকি। তাহলে সাথে সম্মান হলো কোথায়? যাই হোক, সংক্ষেপের দিকে আসি, বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো আপনারা আজকের অনুষ্ঠানের পরে ফিরে তো যাবেন, ফিরে গিয়ে দুটো কাজ অন্তত করবেন, বেশি না হয়। মহাপ্রভু যেন তখন মিত্রকে বলেছিলেন, কথা প্রসঙ্গে এগুলো স্মরণ করিয়ে দিতে হয়, কারণ শেষের দিকে গেলে সব হট্টগোল লাগিয়ে যায়, এত কথা শোনার আর লোক থাকে না। শেষের দিকে এই অবস্থা হয়। তাই মহাপ্রভু বাধ্য করে যুদ্ধ কর। মহাপ্রভু তখন মিত্রকে বলেছিলেন, শোনো বিপ্র, কলি যুগে নাহে তো অযোগ্য, সেজন কৃষ্ণ ভজে তার মহা। অতএব ফিরে তুমি কৃষ্ণ ভজ গিয়া এই খুঁটিনাটি করি হরিয়া কান্ত। খুঁটিনাটি মানে নানান দেবদেবীর পুজো, নানান তীর্থের ভ্রমণ, ওই কুম্ভমেলায় গিয়ে হুড়ুহুড়ি করে মধ্যে যাওয়া, এসব কোনো দরকার নাই। এতে কোনো কল্যাণ হয় না, সর্বশ্রেষ্ঠ কল্যাণ হবে না। কর্মজ্ঞান তপযোগ সকলের তো কর্মভোগ, কর্ম ছাড়াই থেকে হনারে সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ নয়, যার কৃপায় ভক্তি দিতে পারে। এই কর্মবন্ধ জ্ঞানবন্ধ সকলের বিশেষ বন্ধ। অমৃত বলিয়া দেবা খায়, নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম রসাতলে যায়। সেই জন্য কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী, কত রকমের লোক আছে জগতে, একমাত্র শুদ্ধ ভক্তির লাইন, এই হচ্ছে আমার আত্মার একমাত্র ভোজন। জগতে অনেক রকমের খাবার আছে, একমাত্র অন্নাদি দ্রব্য, অন্ন, রুটি, ডাল, সবজি, এসব দিলে আমরা খেতে পারি। ওই ঘাস দিলে আমরা খেতে পারবো, ঘর দিলে আমরা খেতে পারবো, গাছপালা কেটে দিলে খেতে পারবো, আবার দিলে খেতে পারবো, পারবো না। ওসব অন্যান্য প্রাণীর খাদ্য, জলজ প্রাণীর খাদ্য জলের মধ্যে আছে, নদ-নবার মধ্যে আছে শুয়োরের খাদ্য, তৃণভোজী প্রাণীদের জন্য এইসব, অন্যান্য প্রাণীদের অন্যান্য খাদ্য, বাঘ সিংহের জন্য তৃণভোজী প্রাণী তার খাদ্য, ঠিক সেই রকম মানুষের জন্য খাদ্য আলাদা। তেমনি আমার আত্মার ভোজন আলাদা। ভোজন বিনা এই দেহ যেমন অবসন্ন হয়, ভোজন বিনা এই জীবাত্মার স্বরূপ আত্মহত্যা প্রাণ। এই জীবাত্মা তার ভোজন হচ্ছে ভগবানের সেবা, ভগবানের নাম গুণগান কীর্তন করা, ভগবানের যে অত্যন্ত প্রিয় মাধব তিথি ভক্তির জননী সে একাদশী ব্রত পালন করা। এই দু তিনটি কাজ আপনাদের সকলের কর্তব্য, এইগুলি আপনারা অবশ্যই করবেন। মনে এসেছেন অনেক ভাগ্য ফলে, কেন আজকে জন্মাষ্টমী বলে অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, জন্মাষ্টমী না হলে এইগুলো সব দেখা যেত না। তো এইগুলো বাইরে জগতে এসব শিক্ষাগুলি নাই। তো আপনারা প্রতি মাসে দুটি করে একাদশী আছে, একাদশীটা পালন করবেন। অশোকের বা দুটো মত আছে, একটা শাক্ত মত, একটা বৈষ্ণবীয় মত বা গোস্বামী মত। ওই গোস্বামী মতে একাদশীটা অবশ্যই পালন করবে। আর জগতে লক্ষ লক্ষ মন্ত্র আছে, যে হরিনাম মহামন্ত্রটা কীর্তন করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই 16 নাম 32 অক্ষর, এই হচ্ছে কলিযুগের মহামন্ত্র। অনেক রকমের আচার্যরা জগতে ঘুরে বেড়াচ্ছে, তারা নানা রকমের মত দেয়। কেউ বলে নমনারায়ণ নমনারায়ণ এই বলি, কেউ বলে কি জানো গীতা জগতে বলে একদম বলতে লাগে, আবার কেউ বলে কি জানো আর কেউ বলে বাবা নাম কে বললাম, বাবা নাম কে বললাম এই জন্য। আবার কেউ বলে মা 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 হচ্ছে একমাত্র সব, মাটাকে তাই বুঝে
যে মহামায়ার কথা বলছিলাম, সেই মহামায়া হচ্ছে ভগবানের ধ্যান। অতএব যারা নতুন এসেছেন এখানে শুনছেন, কয়েকটি কাজ অন্তত করবেন। সৎগুরুর চরণাশ্রয় করে তুলসী মালা গলায় ধারণ করে তিলক অর্পণ করবেন, আর ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, একাদশীটা পালন করবেন। আর তুলসী সব বাড়িতেই আছে, তুলসীতে একটু ধূপ দিয়ে দেওয়া, একটু প্রণাম করা, এই একেবারে প্রাথমিক কাজ। মহাপ্রভু পাঁচটা রাস্তা বলে দিয়েছে, সেটা হচ্ছে কি? সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রবণ। এই পাঁচটা। মথুরাবাস মানে মথুরায় গিয়ে বাস করতে তা নয়, নিজের বাড়িটাকে কৃষ্ণের সংসার করে। সেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে দোলক পায়। গৃহেতে যেদিন ভজন আনন্দ হয়, গৃহটাই দোলক বৃন্দাবন হয়ে যায়। তাই এই প্রাথমিক কাজগুলি আপনারা সবাই করবেন, আপনাদের কল্যাণ হবে, আপনাদের মঙ্গল হবে। বহু ভাগ্যের ফলে এই মনুষ্য জন্ম আপনারা লাভ করেছেন, এটা বিফলে যেতে দেবেন না। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দমদম পার্ক কৃষ্ণ অনুশীলন সংঘ মঠের রান্নাশালায় জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের ভোগ রন্ধন চলছে। আমাদের প্রভুরা সব রন্ধন করে আছে, এই ভোগ লাগানো হবে। এবং কৃষ্ণচন্দ্র ভগবানের জন্য কেক অর্পণ করা হবে, ভগবানের কেক নিবেদন করা হবে। সেই কেক দর্শন করো। এই যে কারিগর সুজিত কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। সুজিত কৃষ্ণ দাস, উনি থাকেন নাগের বাজার। উনি মঠের সেবায় যুক্ত। উনি কত সুন্দর করে কেক বানাচ্ছেন, আপনারা দর্শন করুন। এই কেক ভগবান কৃষ্ণচন্দ্র নিবেদন করা হয়। জন্মাষ্টমী তিথি উপলক্ষে এই কেক নিবেদন করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম রাম হরে। এই 108 প্রদীপ রেডি করা আছে। এই 108 প্রদীপ দিয়ে আরতি হবে, ভগবান কৃষ্ণচন্দ্রের আরতি শুভ জন্মাষ্টমী তিথিতে। কিন্তু দুঃখের বিষয়, এত সমস্ত জীবের মধ্যে হচ্ছে মানুষের তাদের বুদ্ধি এত মোটা হয় কি করে? জেলখানায় দুর্গাদেবের যে জেলখানার জেলখানার ইনচার্জ জেলে দেবেন, কেউ কি বলে ধূপটা? হ্যাঁ, ধূপ জ্বালানো। আমাকে তো আগের জেলখানার মধ্যে রাখুন, আর কিছু নেই। কেউ কি বলে জেলখানায় আমাকে রাখুন? না, আমার জেলখানার মধ্যে একটু ভালোভাবে থাকতে দিন। কেউ কি বলে? জেলখানার কয়েকজন কি বলে ইনকলাব জিন্দাবাদ, আমাদের দাবি মানতে হবে। কি দাবি? আমাদের ভালো থাকার ঘর দিতে হবে, ভালো স্কুলের সালা দিতে হবে, ভালো বিদ্যালয় দিতে হবে। আরে কয়েকদিনের জন্য
বসে আছি, যাক এখান থেকে ছুটি হয়ে গেলে চলে যাবে, কে বলে? জেলখানার ভিতরে কেউ কি লড়াই ঝগড়া করে? কি কারণে লড়তে যাবো? এটা তো আমাদের বাড়ি নয়, আমাদের বাড়ি তো অন্য জায়গায়। জেল থেকে ছুটি হলে নিজের বাড়ি চলে যাবে। এখানে আমার এটা দাও সেটা দাও ওটা দাও, লড়াই ঝগড়া করার কি দরকার? আর জেলের কাছে খারাপ প্রার্থনা করার দরকার, আমাকে এখানে আরো ভালো করে থাকতে দাও। কিন্তু এই মানুষগুলো এমন উপকার, ওই দুর্গা দেবীর কাছে গিয়ে কি বলে? ধনং দেহি, বিদ্যাং দেহি, যশো দেহি, রূপবতী ভদ্রাং দেহি, রূপবান পতিং দেহি, একবারে কার্তিকের মতো পতি দেহি, আম্বানির মতো ধন দৌলত দেহি। এই দেহি দেহি দেহি, আম্বানির মতো ধন দৌলত দাও, কার্তিকের মতো বর দাও, হ্যাঁ, শাহরুখ খানের মতো বর দাও, এই তো দাও, বর দাও, বউ দাও, গাড়ি দাও, বাড়ি দাও, দাও দাও করে আরো ভালো করে থাকি। কেউ বলে নাকি? কিন্তু এই জগতের কলিযুগের মূর্খ মানুষের একটা বলে। ধনং দেহি, বিদ্যাং দেহি, দেহি 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 দেহি। আর তুমি তো জেলখানায় বাস করছো, আর জেলখানা থেকে মুক্তি দাও। হে দুর্গা দেবী, মুক্তি দেহি, কৃষ্ণ ভক্তি দেহি, তোমার জেলখানা থেকে আমাকে মুক্তি দাও, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। সেবা দেহি, আমাকে ভগবানের চরণে সেবা দাও। এই প্রার্থনা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই জগতের কোন মানুষ সেইগুলো করে না। খুব কম সংখ্যক মানুষ আছে, তারা আমরাও কিন্তু দুর্গাকে প্রণাম করি, কালী, মনসা, দুর্গা, শীতলা সকলে প্রণাম করি। কিন্তু আমরা প্রণাম করে ওই ধন দৌলত চাই না, গাড়ি বাড়ি চাই না, ছেলে দাও, মেয়ে দাও। এই বড় বড় তীর্থক্ষেত্রে গেলে, তারা বা বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় গাছে ঢিল বাঁধা, বাপরে বাপ, ঢিলের খেলায় গাছ ভেঙে পড়ে যাচ্ছে, তাই না? তার মানে কেউ ছেলে চাচ্ছে, কেউ বউ চাচ্ছে, কেউ মেয়ে চাচ্ছে, কেউ গাড়ি চাচ্ছে, কেউ বাড়ির মহল্লা ঝগড়া ঝাড়ি মেটাতে চাচ্ছে, কারো পেট ব্যথা সারাতে চাচ্ছে, হাড়ি ব্যথা সারাতে চাচ্ছে, কোমরে ব্যথা সারাতে চাচ্ছে। এই দাও দাও দাও। কেন দুর্গা দেবী, কালী কি তোমার বাড়ির চাকর নাকি? হ্যাঁ, শুধু দেবে? তা জিরা তো বলবে ঠিক আছে, তুমি থাকো আমার জেলখানায়, ভালোভাবে থাকো। সব বললি তাহলে আমার জেলখানা, আমার ব্যবসাটা ভালো চলবে। ডেলি গাদা গাদা মাল আসবে, কিছু কিছু পাঁচশো মেরে খেতে পারবো। কিন্তু জেলা তো চাইবে, আমার ঠিক আছে, থাকবেন থাকবে। তা কোন বুদ্ধিমান মানুষ এই দুর্গা দেবীর কাছে এইসব চাইবে না। অজ্ঞ মানুষেরা এই করতে পারে। সেই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধুরা বলে দেয় দেবদেবীর কাছে কি 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 চাইবে আর কি চাইবে না। আমরাও তো সব দেবদেবীর কাছে প্রণাম করি, কিন্তু আমরা কি চাই? হে কালী দেবী, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, মায়ার জগৎ থেকে আমাকে মুক্তি দাও, যে ভগবানের কাছে আমাকে যেতে কৃপা করো। শিবের কাছেও যাই, মনসার কাছেও যাই, সব জায়গায় যেতে দিতে হয় না। চলতে ফিরতে দেখা হলে আমরা সেখানে প্রণাম করি, এই প্রার্থনাই করি। কিন্তু এই জগতের মানুষ শুধু এটা দাও, সেটা দাও, ওটা দাও।